Assalamu alaikum warahmatullah. Dear students and obviously viewers, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি শাহ মোহাম্মদ সাইফ হাসনাত আমাদের ইংরেজি ক্লাসে। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় ইউনিট 5 আর্ট অ্যান্ড মিউজিক, লেসন 2 folk music. So today we will discuss about folk music. Folk music যার বাংলা হচ্ছে লোকসঙ্গীত। Come to the point. Folk music consists of songs and music of a community. Folk music গঠিত হয় একটা কোনো সম্প্রদায়ের সঙ্গীত এবং গান এবং তাদের যে লেখা বিষয়গুলো সেগুলো নিয়ে গঠিত হয়। Folk music is uninfluenced by any musical rules. That is, লোকসঙ্গীত প্রভাবহীন থেকে যায়। লোকসঙ্গীতে কোনো প্রভাব থাকে না। কিসের প্রভাব থাকে না? মিউজিক্যাল রুলসের কোনো প্রভাব থাকে না। সঙ্গীতের নর্মাল যে নিয়ম কানুন বা গ্রামার, সেই গ্রামারের কোনো প্রভাব থাকে না। সেই গ্রামার অনুসারে এই সঙ্গীতগুলো গঠিত হয় না। বাংলাদেশ হ্যাজ এ heritage of rich folk music that or those includes religious and secular songs. Bangladesh has a rich heritage of rich folk music which includes religious and secular songs. বাংলাদেশের লোকসঙ্গীতের একটা ঐতিহ্য আছে, ইতিহাস আছে, যেটা সমৃদ্ধ ইতিহাস, সমৃদ্ধ ঐতিহ্য, যেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত আছে কি ধর্মীয় এবং পার্থিব গান। এখানে শব্দ দুটো ইউজ করা হয়েছে, রিলিজিয়াস অ্যান্ড সেকুলার। রিলিজিয়াস মিন্স the thought on creator, the thought on God or Allah, that is the life after this life, after death, that is religious thought. And secular means the thought of worldly affairs, পৃথিবীর বিষয়গুলো নিয়ে যে ভাবনা সেটা হচ্ছে সেকুলার, পার্থিব। আর রিলিজিয়াস হচ্ছে ধর্মীয় কথাটার অর্থ হচ্ছে যে সেটার সঙ্গে পৃথিবী থাকবে, ধর্মটা পৃথিবীতেই করতে হবে এবং তার ফলে এই পৃথিবীর জীবনের পরবর্তী যে জীবন সেইটার যে চিন্তা পৃথিবীতে, সেটাই হচ্ছে রিলিজিয়াস থট। So, a folk music includes religious and secular songs, and folk music is a type of ancient music. Ancient music এটা প্রাচীন সঙ্গীত। লোকসঙ্গীতের ধারাটা হচ্ছে প্রাচীন সঙ্গীত, and which springs this is a type of ancient music which springs from heart of a community. It springs from, look at the use of the preposition here. After springs, the preposition form is used, the appropriate preposition is springs from, and another preposition is consists of. So these are appropriate preposition. Dear students, as I discuss first paper, so I have a little chance to discuss the grammatical options, but I will try my best to focus on some grammatical points sometimes. So folk music is a type of ancient music which springs from heart of a community.
ফোক মিউজিক একটা হচ্ছে প্রাচীন সঙ্গীত যেটা বের হয়ে আসে, স্প্রিংস ফ্রম বলা হয়েছে, তার মানে ভিতর থেকে একদম অত্যন্ত আনন্দ চিত্তে বেরিয়ে আসে, মানুষের অন্তর থেকে বেরিয়ে আসে, হার্ট অফ এ কমিউনিটি, এটা কোনো সম্প্রদায়ের কোনো প্রতিনিধি, একজন বা 10 জন মানুষের মধ্যে মনের ভিতর থেকে বেরিয়ে আসে। ফোক মিউজিক ইজ বেসড অন ন্যাচারাল স্টাইল, এটা এর যে স্টাইলের যে ধরন সেটা হচ্ছে স্বাভাবিক, প্রাকৃতিক, এর মাঝে কোনো মেকি কোনো ভাব নেই, এখানে কোনো ঢং নেই, যা আসে সবটাই অন্তর থেকে, সহজ, স্বাভাবিক, সরল এবং অকৃত্রিম। And folk music is uninfluenced by classical and any modern popular songs. ফোক মিউজিকের উপরে, লোকসঙ্গীতের উপরে কোনো প্রভাবই থাকে না, এটা অপ্রভাবিত থেকে যায় ক্লাসিক্যাল এবং আধুনিক যে জনপ্রিয় গান আছে সেই গানগুলো ধ্রুপদী ধারা, ক্লাসিক্যাল মানে ধ্রুপদী ধারার, যেমন সা রে গা মা পা, তোমরা জানো অনেকেই যে সঙ্গীতের যে নিয়ম, সঙ্গীতের যে রুলস বা গ্রামার, সেই গ্রামারের যে প্রভাব, সেই প্রভাব মুক্ত। অ্যান্ড ফোক মিউজিক ইজ এ কম্বিনেশন অফ any music is the combination of song, dance and tune. Music is a combination of song, dance and tune. So similarly, folk music is the combination of folk song, folk dance and folk tune. লোকসঙ্গীত হচ্ছে গড়ে ওঠে ফোক সং এবং ফোক ডান্স এবং ফোক টিউনের সমন্বয়ে গড়ে ওঠে। তার মানে এটার সব কিছুই লোকজ, এর কথাগুলো একেবারেই সাধারণ মানুষের, তাদের ডান্সগুলোও খুব সাধারণ লোক নৃত্য এবং এর সুর লোকজ সুর। And look at the characteristics of folk song. Folk song is composed by rural folk, গ্রাম্য মানুষ দ্বারা এটা রচিত হয়, on the basis of ancient rules, প্রাচীন নিয়ম অনুসারে, which transmitted orally, মৌখিকভাবেই প্রচলিত যে সুর, যে ধারা, সেই ধারা অনুসারে ফোক মিউজিক তৈরি হয়, গঠিত হয়। and it is not influenced by classical or modern music, এটা প্রভাবিত হয় না ক্লাসিক্যাল এবং আধুনিক, তার মানে হচ্ছে যে ধ্রুপদী এবং আধুনিক সঙ্গীত দ্বারা এটা প্রভাবিত হয় না। ইট মে বি সাং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি, এটা কয়েকজন মিলে একত্রে একটা দলগতভাবেও উপস্থাপন করা যায় এবং কেউ এটা একাও উপস্থাপন করতে পারে। অ্যান্ড ইট টেক্স নো রেগুলার প্র্যাকটিস, এটার কোনো দৈনন্দিন অনুশীলনের প্রয়োজন হয় না, যেটা প্রয়োজন হয় ক্লাসিক্যাল সঙ্গীতে এবং মডার্ন সঙ্গীতে, যেটা প্রয়োজন হয় যে রেগুলার প্রত্যহ অনুশীলন করা, সেটার এখানে কোনো প্রয়োজনই হয় না। And it is composed and performed by literate, illiterate or semi-literate person. একটা ফোক মিউজিক আসে হচ্ছে সাধারণত ইলিটারেট, অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মানুষের মাধ্যমে। এখানে আমি একটু বলতে চাই তোমাদেরকে যে ইলিটারেট অশিক্ষিত বলা হচ্ছে। অশিক্ষিত বলতে আসলে শুধুমাত্র এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড না থাকা, যে কোনো মানুষ সে সমাজে চলতে চলতে একসময় তার অভিজ্ঞতা হয়ে যায় এবং তার মাঝে জ্ঞান চলে আসে। মানুষ যদি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে কি আমরা তাকে মূর্খ বলবো? এখানে আসলে মূর্খ বলার কোনো সুযোগ নেই, কারণ তারও অভিজ্ঞতা আছে, তারও জীবন চলার অনেকটা কথা জানা আছে, অনেক বিষয় জানা আছে, সে আসলে মূর্খ নয়। হয়তোবা আমরা ভাবি যে মানুষটা পড়াশোনা করেনি, মানুষটা মূর্খ। ইলিটারেট জন্য যে মূর্খ তা কিন্তু নয়, একজন ইলিটারেট মানুষের কাছ থেকেও কিন্তু অনেক কিছু পাওয়া যায়। কাজেই ইলিটারেট মানুষকে মূর্খ ভাবার বা অপাংতেয় বা ফেলে দেয়া ভাবার কোনো সুযোগ নেই।
কারণ শিক্ষা ব্যবস্থা একদিনে ডেভেলপ হয়নি, শিক্ষা ব্যবস্থা ডেভেলপ হতে অনেক সময় লেগেছে, প্রতিষ্ঠান গড়ে উঠতে অনেক সময় লেগেছে। প্রাথমিক দিকে কোনো প্রতিষ্ঠানই ছিল না, সুতরাং আমরা প্রাথমিক যে জ্ঞানগুলোর কথা বলি সেই জ্ঞানগুলো কিন্তু এই ধরনের কোনো, আমরা তথাকথিত যে ইলিটারেট বলি সেই ইলিটারেট পার্সনের কাছ থেকে আসা। কাজেই ইলিটারেট মানুষকে আমরা কখনো হেয় করার চেষ্টা করব না, তাহলেই বোধহয় আমাদের জন্য ভালো হবে, কারণ প্রত্যেকটা মানুষই মূল্যবান। সো folk music is composed and performed by illiterate or semi-literate person. folk music গড়ে ওঠে এবং এটা পারফর্মড, এটা উপস্থাপিত হয় অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মানুষের দ্বারা। এখানে আরও বলতে হয় যে শিক্ষা আসলে আমরা সব জায়গা থেকে পাই। সুনির্মল বসুর সেই কবিতাটা বোধহয় তোমরা পড়েছো, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। তাদের আমরা কিন্তু মূল শিক্ষাটা পাই আমাদের পরিবেশ থেকেই, আমাদের যে চারদিকের পরিবেশ সেখান থেকেই আমরা মূল শিক্ষাটা পেয়ে থাকি। And folk music is a spontaneous expression in easy language, local dialect and simple tune. ফোক মিউজিক হচ্ছে এক স্বতঃস্ফূর্ত প্রকাশ কিসের, সহজ ভাষায়, আঞ্চলিক উপভাষায় এবং সিম্পল টিউন, খুব স্বাভাবিক সুরে। এই সুরের মাঝে কোনো জটিলতা নেই, একেবারে হৃদয়ের সুর, অন্তরের সুর। আমরা যদি ফোক মিউজিক, লোকসঙ্গীতগুলো শুনি তাহলে দেখব যে এগুলো আমাদের মনকে নাড়া দিয়ে যায়। যে কথাটা এখানে বলা আছে, দ্য ওয়ার্ডস অ্যান্ড টিউনস অফ ফোক মিউজিক আর অ্যাপিলিং। এগুলো আমাদেরকে কি করে, আকৃষ্ট করে। কেন আকৃষ্ট করে? কারণ এই সঙ্গীতগুলো আসে একেবারে অন্তর থেকে, অন্তরের অনুভূতি থেকে। কোনো ধরনের গ্রামার না মেনে অন্তর যা বলে, অন্তরে যে ধরনের প্রকাশটা থাকে সেই প্রকাশটাকে বের করে নিয়ে আসে। তাই এটা আমাদের অধিকাংশ মানুষের অন্তরকে নাড়া দেয় যে ফোক মিউজিকগুলো আমরা শুনি। সো folk music has universal appeal. It has universal appeal, though it use dialect, উপভাষা, আঞ্চলিক ভাষা যদিও বা ইউজ করে, কিন্তু তারপরেও শুধুমাত্র এর সুরের কারণে, এটা অন্তর থেকে আসার কারণে এটার একটা ইউনিভার্সাল অ্যাপিল আছে। ফোক মিউজিক যেখানকারই হোক না কেন তার আবেদনটা সার্বজনীন, সার্বিক, সারা পৃথিবী জুড়ে, বৈশ্বিক। ফোক মিউজিক ডিপেন্ডস আপন নেচার অ্যান্ড রুরাল এনভায়রনমেন্ট। ফোক মিউজিক নির্ভর করে কিসের উপরে? প্রকৃতির উপরে এবং রুরাল এনভায়রনমেন্ট, গ্রাম্য পরিবেশের উপরে নির্ভর করে। অ্যান্ড ফোক মিউজিক ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ জয়েস অ্যান্ড সরোস। ফোক মিউজিক প্রকাশ করে আমাদের আনন্দ এবং দুঃখগুলো প্রকাশ থাকে এর মাঝে। যেমন ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, তোমরা এই গানটা শুনে থাকবে অনেকেই। সো আরও যে গানগুলো আছে আমাদের লোকসঙ্গীত যেগুলো আছে, folk music is simple and natural, has simple and natural rhythms. folk music এর আছে একেবারেই সাধারণ এবং প্রাকৃতিক লয় আছে। and it has a strong emotive expression of human love and separation. এটার আছে প্রকাশ, শক্তিশালী প্রকাশ আছে, আন্তরিক প্রকাশ কিসের? মানবীয় ভালোবাসা এবং মানবীয় যে সেপারেশন, মানে বিরহ, ভালোবাসা এবং বিরহের যে অনুভূতি, সেই অনুভূতির প্রকাশ আছে। In Bangladesh, folk music has a great variety. বাংলাদেশে ফোক মিউজিকে বিচিত্রতা আছে, ব্যাপক বিচিত্রতা আছে। and folk music depends on and these folk music are composed on culture, Bangladesh culture, festivals
views of life, natural beauty, rivers and rural and riverine life. এই বাংলাদেশি ফোক মিউজিকগুলো গঠিত হয় কিসের উপরে? বিভিন্ন অনুষ্ঠানের উপরে, সংস্কৃতির উপরে, ভিউজ অফ লাইফ, জীবন দর্শনের উপরে গড়ে ওঠে, ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্যের উপরে গড়ে ওঠে, নদীর উপরে গড়ে ওঠে, নদীকে ভিত্তি করে, রুরাল গ্রাম্য জীবন এবং রিভারাইন লাইফ এবং নদী পাড়ের যে জীবন সেই জীবনের উপরে এই ফোক মিউজিকগুলো গড়ে ওঠে। অ্যান্ড ফোক মিউজিক ইজ অ্যাবাউট সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড পোভার্টি। লোকসঙ্গীতগুলো সামাজিক অসঙ্গতি, অন্যায় এবং পোভার্টি, দারিদ্র্য নিয়ে এগুলো রচিত হয়। It is also composed on material world and the supernatural. ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড মানে হচ্ছে যে আমাদের এই পার্থিব জীবন, বস্তুগত জীবন, সেই বস্তুগত জীবন নিয়ে গড়ে ওঠে, রচিত হয়। আবার সুপার ন্যাচারাল ওয়ার্ল্ড নিয়ে মানে আত্মিক জগৎ নিয়েও ফোক মিউজিকগুলো গড়ে ওঠে। আমরা লালন শাহের যে সঙ্গীতগুলো মাঝে মাঝে শুনতে পাই, বা লালন শাহের যদি সঙ্গীত আমরা শুনি তাহলে দেখব যে এগুলো আমাদের আত্মিক জীবনের আত্মার উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। Folk music is composed. Some folk musics are composed using metaphors of rivers and boats. Those are called mystical songs. That is, the mystical songs are composed using metaphors of rivers and boats. আধ্যাত্মিক যে সঙ্গীতগুলো এগুলো গড়ে ওঠে উপমা ব্যবহার করে। কিসের উপমা ব্যবহার করে? নদী এবং নৌকার উপমা ব্যবহার করে গড়ে ওঠে। And there are different or various types of folk music in Bangladesh. From them, Bhatiyali forms an important genre. ভাটিয়ালি একটা গুরুত্বপূর্ণ শাখা ফোক মিউজিকের। আমরা জানি যে আমাদের ভাওয়াইয়া আছে, ভাটিয়ালি গান আছে, তারপর মুর্শিদি আছে, এগুলো আমরা জানি ফোক মিউজিক। তার মধ্যে সবগুলোই ইম্পর্টেন্ট জেনরা। ভাটিয়ালিও একটা ইম্পর্টেন্ট জেনরা। ভাটিয়ালি এই গানগুলো ভাটি অঞ্চলের গান, আর আমাদের এই অঞ্চলে মানে রংপুর অঞ্চলের গানকে আমরা জানি যে এগুলো ভাওয়াইয়া সঙ্গীত, এবং ভাওয়াইয়া সঙ্গীত আমাদের রংপুর অঞ্চলে অত্যন্ত প্রিয়, জনপ্রিয়। And lastly, folk music varies from region to region. folk music ভিন্ন হয় এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে। কেন? why? Because the culture and the lifestyle of people differs from region to region. Different region has different cultures, different dialect, different thought. So folk music differs from or varies from region to region. এক অঞ্চলের ফোক মিউজিকের সঙ্গে আরেক অঞ্চলের ফোক মিউজিকের কোনো মিল থাকে না। So this is the discussion on folk music, and let us talk about the question. Here can be a question: what is the synonym of heritage? Heritage, এটার synonym কি? Heritage means in Bangla it's ঐতিহ্য, ইতিহাস। So there would be 4 clue for you, and you have to select one clue which should be correct. So heritage means we know tradition, ঐতিহ্য। And another question can be here: which types of songs are included in folk music, or folk music? What types of songs are included in folk music? We can say that folk music, Bangladeshi folk music includes both religious and secular songs. Another question can be here: folk music, from where folk music springs, or from where folk music springs?
Folk music springs from the heart of a community. Another question here, what is folk music? Folk music is the combination of folk song, folk dance and folk tune. Here also can be a question, what is music? Music is the combination of song, dance and tune. Here can be another question, what is the synonym of ancient? Ancient can be old, the answer can be old. Another question can be here, how is folk music, how does folk music is or what are the elements of folk music? Folk music কি কি বিষয় নিয়ে গড়ে ওঠে বা আমরা বলতে পারি, what kind of language, dialect and tune are used in folk music? Folk music কি ধরনের ভাষা, উপভাষা এবং সুর ব্যবহার করে? Folk music uses easy language, local dialect and simple tune. Another question here can be, why folk music has a universal, why does folk music have an universal appeal? Folk music has a universal appeal. Why does folk music has a universal appeal? Folk music has a universal appeal because it springs from the heart, or its words and tunes are very appealing, and folk music is very natural. So these types of questions can be set from folk music, and folk music is an important part or an important topic of you for you. Question can be set from here, so study it very closely, observe it closely, and I think you will be able to answer the questions from here. Thank you for being with me in this class. দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।